এমনি হযরত দাউদ নবী বলেন, এ বাবা সুলাইমান বলো সন্দুকের ভিতরে কি আছে? নবী সুলাইমান বলে, আব্বা ও জনগণ, আমি বলতেছি এই সিন্ধুকের ভিতরে একটা আংটি আছে। আংটি, এই আংটি যে পাবে তামাম সৃষ্টি তার আন্ডারে চলে আসবে। আর জোরে বলেন না, এই আংটি যিনি পাবেন তামাম সৃষ্টি তার আন্ডারে চলে আসবে। ও আব্বা, এই সিন্ধুকের ভিতরে একটা কঞ্চা আছে, একটা বেত আছে। এই কঞ্চার বেত যার হাতের মধ্যে থাকবে জিন জাতি তার আন্ডারে চলে আসবে। জিন জাতি তাকে ভয় করবে, সব জাতি তাকে ভয় করবেন। আব্বা গো, এই সিন্ধুকের ভিতরে একটা সহিফা আছে, একটা চিঠি আছে, ঈমান আর আমলের দাওয়াত আছে। মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এই সহিফার চিঠির মধ্যে দাওয়াত আছে। এই চিঠি ওই সহিফাতে আছে বলে দিলে তাকে আমার আল্লাহ নবুয়ত দিবে। আর জোরে বলে। এমনি জিবরিল বলে দিল, আমার আল্লাহ বলেছেন ওই সুলাইমান যে বলবে সেই দাউদের ওয়ারিস হবে, উত্তরসূরি হবে। সুলাইমান বলেছে, সুলাইমান এখন বাদশাহ, সুলাইমান এখন নবী। সুলাইমান বাদশাহ, সুলাইমান কি নবীও। উনি বাদশাহ হয়ে গেলেন, রাজত্ব পেয়ে গেলেন। নবী সুলাইমান বাদশাহ হওয়ার পরে প্রথম 3টা কাজ করেছিলেন। জোরে কোন কয়টা? নবী সুলাইমান বলে, আজরাইল আমার বাবা মসজিদুল আকসার নির্মাণ কাজ শুরু করেছিল রে, সম্পূর্ণ করতে পারে না, আমিও শুরু করেছি, এখনো মসজিদুল আকসার কাজ শেষ করি নাই। এখন যদি আমি মরে যাই এই মসজিদুল আকসার কাজ কে করবে? অসম্পূর্ণ থেকে যাবে। ও আজরাইল, তুমি একটু দায়িত্ব যদি নিতা তাহলে মসজিদুল আকসার কাজটা কমপ্লিট হয়ে যেত। আজরাইল কয়, না 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 গো নবী সুলাইমান, আমার অনেক কাজ আছে, আমার অনেক দায়িত্ব আছে, আমার নিজের দায়িত্বে নিজেই পেরেশানিতে থাকি, মসজিদুল আকসা নির্মাণ কাজ করার আমার সুযোগ নাই, আমার সুযোগ। নবী সুলাইমান বলে, হ্যাঁ আজরাইল, আল্লাহর কাছে বলো রে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেন রে মসজিদুল আকসার কাজটা কমপ্লিট করে যদি দায়িত্ব নেয় আমার দুঃখ থাকবে না। আল্লাহ বলেন, আজরাইল আমার সুলাইমানকে বলো তার রূহ কবজ হয়ে যাবে, তার দ্বারাই আমি আল্লাহ মসজিদুল আকসার কাজ কমপ্লিট করব রে। সুলাইমান নবী রেখে বললেন, জিন জাতিরা, ও জগতের প্রাণী এসেছে রে, তার নাকি সময় নাই, তারে তোমরা একটা খাওয়ায় দাও। তার কি দাও? একটু খাওয়ায় দাও। সে মনে হয় আসতে পারবে না, না খাওয়াইলে তো আমি সুলাইমানের শরম হয়, কারণ আমি দাওয়াত করেছি বাদশাহ, তারে না খাওয়ায় ফিরাই দিলে হবে না, রে খাওয়ায় দাও। তার খাবার রেডি করতে করতে সে এত বড় হা করেছে। বাবাজি 70 দিনের বেশি পাকায়া যে খাবার পাকাইছিল, এই খাবার একসাথে এক লোকমায় প্রাণী খেয়ে ফেলছে। আরো জোরে কর, এক লোকমা খেয়ে ফেলছে। 72 দিন পাকানোর পরে যে খাবার পাকাইছিল গো, সব খাবার এক লোকমায় খেয়ে ফেলছে। সুলাইমান নবী সেজদায় পড়ে কয়, মালিক, ও আল্লাহ, তুমি বলেছিলে আমি পারবো না, ঠিকই আমি পারি না, আমি হেরে গেছি গো আল্লাহ। আল্লাহ মানুষ খাওয়াইবো দূরের কথা, জিন জাতি খাওয়াইবো দূরের কথা গো, অন্য প্রাণী খাওয়াবো দূরের কথা, একটা প্রাণীরই আমি খাওয়াইতে পারি নাই। রানী বিলকিস দ্বারা এখন পৃথিবীর কোন বাদশা নবীদের সাথে যুদ্ধ করে পারে না। যদি সুলাইমান বাদশা হয়, নবীও হয়, তার সাথে আমরা পারবো না রে। কারণ শুধু বাদশাহ হলে সিমটম পরিচয় তোমরা জানো রে, কারণ আমার গেট লাগানো, দরজা বন্ধ করা,
বুকের মধ্যে রাতের বেলা চিঠি পাইলাম, কে ঢুকছে কেউ বলতে পারে না। মনে হয় রে ওই লোকটা নবী, নবী না হলে চিঠি এইভাবে পাঠাইতে পারতো না রে। তবে নরম হলে চলবে না, একদম গরম হলে চলবে না। আমরা যদি একদম নরম হয়ে যায় তাও চলবে না, একদম গরম হলে চলবে না। গরম হলে কি হবে? যুদ্ধ বেজে যাবে। আর যুদ্ধ যদি বেজে যায়, আমাদের দেশের সম্পদ তারা মায়া করবে না, তারা অস্ত্র চালাইলে আমাদের দেশের সম্পদ নষ্ট করে দিবে। এই দেশটা বড় সুন্দর করে সাজাইছি, দেশটা নষ্ট হয়ে যাবে। এই দেশ রক্ষার জন্য ওই নবী ওই বাদশাকে একটু পরীক্ষা নিতে হবে। কই কি পরীক্ষা? কই কি পরীক্ষা? আমরা 100 স্বর্ণের ইট পাঠাবো, অন্য বর্ণনা আছে বড় একটা কঞ্চা দিয়ে পাঠাবে, এই কঞ্চার মধ্যে হীরা মণিমুক্তা পাঠাবে, এইরকম সম্পদ দিয়ে পাঠাবে। এই সম্পদ হাদিয়া পাওয়ার পরে যদি ওই বাদশা চোখ হয়ে যায়, খুশি হয়ে যায়, তখন বুঝতে পারবো উনি নবী না, উনি বাদশা। কিন্তু হাদিয়া দেওয়ার পরে যদি হুঙ্কার দেয়, তখন বুঝতে পারবা উনি নবী। আর নবী হলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না রে। এমনি সুলাইমান নবী বাবাজি গ্লাস ফিটিং করে হীরামণি মুক্তা দিয়ে একটা রাস্তা বানাইছে। অর্থাৎ দেখে দূর থেকে পানি দেখা যায়, পানি মূলত পানি না, গ্লাস যেমনি রাখা হলে দেখা যায় পানি, এইরকম ভাবে একটা রাস্তা দেখাইছে। রানী বিলকিসের চিঠি যাওয়ার পরে সে ভাবলো আমি আগে যেতে হবে, কারণ আমার দেশের বড় মায়া, যদি আমি না যাই আমার দেশের প্রতি সুলাইমান আক্রমণ করলে আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে, আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে। বাদশারাম বাবাজি এমপি মন্ত্রীরা কয় সাবধান, দেখেন সেখানে কিন্তু তার ভাবে পড়া যাবে না, ফিরিয়ে গো আমাদের বাদশা ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। রানী বিলকিস রওনা করতে 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 নবী সুলাইমানের বাসভবনের কাছাকাছি যখন আসছি, এক বাসভবন থেকে আরেক বাসভবনে যাবে, এক রুম থেকে আরেক রুমে যাবে। নবী সুলাইমান এমন একটা রাস্তা তৈরি করছে, পানি দেখা যায়। নবী সুলাইমান আগে হাঁটিয়া চলে যাইয়া ওই পারে এইভাবে দাঁড়ায় আছে, যেই জায়গার মধ্যে গ্লাস ফিটিং করছে। আর রানী বিলকিসকে বলে আসো, আসো গো। রানী বিলকিস দাঁড়ায় আছে, সে দেখতেছে সামনে পানি, কিন্তু পানি না, গ্লাস ফিটিং করা আছে। বাবাজি পানি না, সে ভাবছে পানি। সুলাইমান নবী বলে সামনে আসো। সে ভাবলো আমি একজন বাদশা, আমি যদি পানির মধ্যে চুবাইয়া কাপড় ভিজে ফেলি লজ্জা হয়, জুতা ভিজে যাক কাপড় ভিজাইব না রে। আর সুলাইমান নবী দাঁড়ায় আছে, এমনি রানী বিলকিস আসতেছে আসতেছে কাপড় উপরের দিকে উঠাইছে। জিন জাতিরা বলেছিল পায়ের মধ্যে মেরার মতন রুম, ভেড়ার মতন রুম, ওই রুমগুলা দেখার জন্য, পায়ে কি সত্যই রুম আছে এটা দেখার জন্য নবী সুলাইমান এই সিস্টেম করছে। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেননি? দুনিয়ার মানুষকে যেন ধর্মের দাওয়াত দিয়ে বেহেশতি বানায় বেহেশতে নিতে পারে। দুনিয়ার মানুষ যেন বেহেশতি হয়, জাহান্নামী না হয়, তারা যেন জান্নাতের মেহমান হয়। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি, যত নবী পাঠাইছেন সব নবী উম্মতের কাছে মার খাইছেন, আঘাত খাইছেন, পিটান খাইছে, রক্ত জখম হইছে, তাদের দেহের মধ্যে আঘাত খেয়েছে। দুইজন নবী ছাড়া বাকি সব নবী উম্মতের কাছে মার খেতে হইছে। কয়জন নবী ছাড়া? জোরে কোন কয়জন? দুইজন নবী ছাড়া। দুইজন নবী ছাড়া সব নবীরা উম্মতের কাছে মার খেতে হইছে। দুইজন নবী হলেন হযরত আদম নবী। আদম নবীর আগে কোনো মানুষ নাই, যারা ছিল তার সন্তান। সন্তান তো বাবাকে আঘাত করে না, এই জন্য আদম নবীকে কেউ আঘাত করে নাই, উনি উম্মতের কাছে মার খান নাই। আরেকজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি বাদশা ছিলেন। বাদশাকে তো কেউ পিটাইতে পারে না রে, উনি বাদশা ছিলেন, যেন উনি আঘাত খান নাই। সব নবীগণ আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। দুইজন নবী ছাড়া।
দুইজন নবী ছাড়া সব নবীরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। দুইজন নবী কোন নবী? হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম। আদ জাতির নবী, সামুদ জাতির নবী। ওই দুই নবী হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, তারা দুইজন নবী উম্মত এত ভেজাল্লা ছিল, এত খারাপ ছিল, তারা তাদেরকে নিয়ে পেরেশান করতে করতে হায়াত পড়ে গেছে। আল্লাহর কাবা ঘরে আসার সুযোগ হয় নাই। উম্মত এত ভেজাল্লা ছিল, তাদের উম্মত নিয়ে পেরেশানি করতে করতে হায়াত পড়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আসতে পারেন নাই। আর নবী সুলাইমান বাদশা ছিলেন, এই জন্য উম্মতরা মার দিতে পারে নাই, আঘাত দিতে পারে নাই। বাবাজি নবী সুলাইমানকে আমার আল্লাহ বাদশাহী দান করেছিলেন। এটা ভুটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে তাকে রাজত্ব দান করা হয়েছিল। ভুটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে তাকে রাজত্ব দান করা হয়েছিল। মালিকের দুনিয়া আরবাতুন, রাজত্ব চারজনকে দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, দুইজন কাফের, দুইজন মুশরিক। মুশরিকের মধ্যে বাদশাহ নমরুদ আর হলো বক্তে নসর। মুসলমানের মধ্যে হলো বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান নবীকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান নবীর বাবার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন, রাজ্য পরিচালনা করতেন। উনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। উনি বাদশা ছিলেন। হযরত দাউদ নবী বিয়ে করেছিলেন 100টা। কয়টা? জোরে কর। 100 বিয়ে করেছিলেন। 100 বিবির ঘরে অনেক ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। বাবাজি অনেক বাচ্চা ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিল। কেউ বলেছেন ছেলের মধ্যে 12 জন ছিল, অথবা 15 জন ছেলে ছিল। আর সর্বশেষ ছোট বিবির ঘরে একজন ছেলে জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো হযরতে সুলাইমান। তার নাম কি? সুলাইমান। উনি দেন নবী হবেন। ছোট্ট বয়সে ওনার সিমটম পরিচয় ছিল। ছোট্ট বয়সে কি পরিচয় ছিল? আমার প্রাণের বাবাজি, ছোট্ট বয়স থেকে ওনার মধ্যে সিমটম ছিল, গুণ ছিল, কোয়ালিটি ছিল। দাউদ নবী, সুলাইমান নবী ছোট্ট একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ মহিলা, সারাদিন কাজ করিয়া কিছু আটা পেয়েছিল। আটা মাথায় করে বাড়ি ফিরতেছে, আল্লাহর বাতাস আসিয়া মহিলার আটা উড়াইয়া কোথায় নিয়ে গেছে। আটা বাতাস উড়াই নিয়ে গেছে। কাঁদতেছে, আল্লাহর কি একটু কি নাই, আমার আটা উড়াই নিল, আমার নাতি নশা আছে, তাদেরকে কি খাওয়াবো, আমি কি খাওয়াবো, আমি কি খাবো। এবার চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করছে, আল্লাহ কি একটু নাই, আল্লাহ কি দেখলো না, আমি কি খাবো, এরকম চিল্লাচিল্লি করতেছে। নবী সুলাইমান ছোট্ট বয়সে ডেকে বলে, মা গো, কি জন্য চিল্লাচিল্লি করতেছো, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছো। মহিলা কয়, সারাদিন কাজ করিয়া কিছু আটা এনেছিলাম, আল্লাহর বাতাসে আমারে উড়ে নিয়ে গেছে, কি খাবো। নবী সুলাইমান কয়, দেখো ওই জায়গায় একজন লোক বসে আছে, তার নাম দাউদ, যে আল্লাহর বাতাসে উড়াইছে, ওই আল্লাহর সাথে তার সম্পর্ক বড় বালা, ওই আল্লাহর নামে দাউদ নবীর কাছে একটু বিচার দাও, বাতাসের নামে বিচার দাও। আল্লাহর বাতাস কেমনে আটা উড়াই নেয়, বাতাস কেমনে আটা উড়াই নিল, দাউদের কাছে একটু বিচার। মহিলা যাইয়া বলে, হ্যাঁ দাউদ, তোমার নাকি আল্লাহর সাথে ভালো সম্পর্ক, তোমার আল্লাহর বাতাস আমার আটা উড়াই নিছে, আমি বিচার চাই। নবী দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে 1 বস্তা আটা দিয়ে বললেন, যাও যাও যাও, এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। মহিলা খুশি, সামান্য আটা তার বাতাসে নিয়েছে, 1 বস্তা আটা পাইয়া খুশি হইয়া হাসতে হাসতে বাড়ি যাইতেছে। ছোট্ট বাচ্চার কথা শুনে তো লাভ হইছে, ছোট্ট বাচ্চার কথা শুনে তো আমার লাভ হইছে। 1 বস্তা আটা নিয়ে যখন সুলাইমান নবীর কাছে আসছে, সুলাইমান নবী ডেকে বলে, মা কি খবর,
বাবা তোমার কথা শুনে তো আমার লাভ হইছে, আমার এক বস্তা আটা দিয়েছে। নবী কয় না না না, এই বস্তা তো তোমার না, তুমি আরো অনেক আটা পাইবা, যাও যাও গিয়া নবী দাউদকে বলো আমার এই আটা না, যে আটা বাতাসে উড়াইছে সেই আটা আমি চাই। যে আটা বাতাসে উড়াইছে এই আটা চাই, বস্তার আটা আমার দরকার নাই। খারাপ লাগে নাকি? আমাকে বলছি যে কসবাকের নামে পিতা মাতা করবে সবাই, এই জন্য আমি ভাবলাম একটু অন্য সাইডে করি, শেষে টাচ করবো। আমি একটু এক সাইডে একটু আলোচনা করব, আপনারা শুনেন মনোযোগ দিয়ে। বলতেছে মহিলা গিয়ে দৌড়ে বলতেছে দাউদ নবীকে, এই আটা আমার দরকার নাই, আমাকে বাতাস যে আটা উড়াই নিছি আটা আমার দরকার। দাউদ নবী কয় এই মহিলা কত খুশি হইয়া নিছে আটা, কে রে আবার চালাকি করে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখে নিজেরই সন্তান সুলাইমানের চালাকি করতেছে। সুলাইমানে ডাক দিয়ে আনছে, বাবা সুলাইমান তুমি এগুলা কেন করতেছো? সুলাইমান নবী ডেকে বলে বাবা এটা বিচার না, এই বস্তার মাল আরেকজনের মাল, আপনি তাকে কেন দিলেন? তার মাল বাতাসে উড়াইছে, আল্লাহকে জিজ্ঞাসা করে তার মাল কোথায় আছে, মাল ফেরত দেন। এমনি দাউদ নবী আল্লাহকে বলে মালিক তার আটা কেন গো বাতাস দিয়ে উড়াইলা? আল্লাহ কয় সমুদ্রে একটা আটার জাহাজ যাইতেছিল, আর তলা পাঠিয়া পানি উঠে জাহাজ ডুবে ডুবে চলে যাচ্ছে। জাহাজের তারা নিয়ত করেছিল আল্লাহ যদি সহি সালামতে পৌঁছতে পারি অর্ধেক আটা আমরা দান করে দিব। আল্লাহ কয় আমি ওই মহিলার মাথার উপর দিয়ে টুকরির মধ্যে আটা ছিল, বাতাস দেওয়া উড়াইয়া আটা বানাইয়া বাবাজি ওই নৌকার জাহাজের তলা খাটিয়া পানি বন্ধ করে বাঁচাইছি। অর্ধেক আটাতে দান করবে, ওই অর্ধেক আটার মালিক মহিলা। আর তাহলে শিশু বয়সী খবরও নবী সুলাইমান জানতো। শিশু বয়সে কি এই খবরও বন্ধুরে আমার নবী সুলাইমান যখন নবী দাউদ আলাইহিস সালাম বয়স হতে লাগলো, বাবাজি উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক আমি তো এখন ইন্তেকাল হয়ে যাব, আমার ওয়ারিস কে হবে, উত্তরসূরি কে হবে, রাজ্যের দায়িত্ব রাজা কে হবে, আর নবুয়তি কে পাবে গো মালিক? রাজত্ব না আমি বলে গেলাম ওই সন্তান আমার পরে রাজা হবে, কিন্তু নবুয়তি এটা তোমার হাতে, তুমি নবুয়তি যাকে ইচ্ছা তাকে দাও। কাকে দিবা একটু যদি আগে ফয়সালা করে দিতা তাহলে মনে হয় ভালো হয়। আমি যদি ডাইরেক্ট বলি আমার অমুক সন্তান আমার পরে বাদশাহ, আমার সব সন্তান ঝগড়া লেগে মারামারি লেগে যেতে পারে। এই জন্য মালিক তুমি আসমান থেকে সিদ্ধান্ত নিলে কেউ আর মারামারি করবে না গো, কেউ আর মারামারি করবে না, একটু দয়া করে তুমি ফয়সালা দিয়ে দাও কাকে রাজা বানাবো কাকে নবুয়তি দিবেন। আমার আল্লাহ বলেন, আর দাউদ নবী আল্লাহর কাছে বলেন মালিক আমার যত সন্তান আছে এর মধ্যে যোগ্য হলো সুলাইমান, তুমি যদি সুলাইমানকে বাদশাহী দান করো বাদশাহীটা টিকবে গো, রাজত্ব চালানো সম্ভব হবে, সুন্দর চালাতে পারবে। আর তুমি যদি নবুয়তিটা আমার সুলাইমানকে দান করো তাহলেও ভালো হবে। তাহলে কি হবে? তাকে নবুয়তি দিল ভালো হবে, রাজা বানালো কি হবে? ভালো হবে। আমার আল্লাহ বলেন দাউদ আমি আল্লাহ ডাইরেক্ট দিব না, একটা পরীক্ষা নিব, তোমার সব সন্তানকে আমি আল্লাহ পরীক্ষা নিব, ওই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি রাজা বানাবো, ওই পরীক্ষায় যে পাশ করবে তাকে আমি আল্লাহ নবুয়তি দান করব। এই পরীক্ষা যে পাশ করবে তাকে আমি নবুয়তি দিব, রাজাও। নবী সুলাইমানকে নবী দাউদ নবীকে আল্লাহ ডেকে বললেন, এ দাউদ অমুক দিন দাওয়াত করো, এলাকার সব মানুষকে দাওয়াত করো রে, দাওয়াত করিয়া সব মানুষকে ডাকো, আর তোমার 12 জন 15 জন সন্তান সবাইকে ডাকো,
সবাইকে ডাকিয়া বলো, আসমান থেকে জিবরিল দিয়ে আমি আল্লাহ সিন্দুক পাঠাবো, একটা সিন্দুক পাঠাবো। সিন্দুক নিয়ে তাদের সামনে আসমান থেকে সিন্দুক নাজিল হবে। আর জনগণের সামনে তোমার সব সন্তানকে একজন একজন করে জিজ্ঞাসা করবা, বাক্সের মধ্যে কি আছে। যে জবাব দিতে পারবে, বলতে পারবে, তাকে আমি আল্লাহ নবুয়ত দান করব, তাকে আমি আল্লাহ বাদশাহী দান করব। ওই সিন্দুক সবার সামনে নাজিল হবে। যদি আগে যায় তাহলে বলবে হয়তো সুলাইমান কোন চালাকি, দাউদ কোন চালাকি করেছে। এই জন্য সব জনগণ যখন উপস্থিত হবে, তোমার 12 সন্তান 15 সন্তান একত্রে দাঁড়াবে, জিবরিল ফেরেশতা তাদের সামনে আসমান থেকে সিন্দুক নিয়ে নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কর। নবী দাউদ নবী দাওয়াত করলেন। দাওয়াত করার পরে জনগণ সব উপস্থিত, 12 সব সন্তান উপস্থিত। সকলের সামনে জিবরিল ফেরেশতা একটা সিন্দুক নিয়া সকলের সামনে নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে জিবরিল নবী দাউদ আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ বলেছেন, এ জনগণ, আমার এই 12 সন্তান অথবা 15 সন্তানের ভিতরে যেই সন্তান এই সিন্দুকের ভিতরে কি আছে বলে দিতে পারবে, তাকে আমার উত্তরসূরি বানাবে, ওয়ারিস বানাবে, নবুয়তি দান করবে, বাদশাহী দান করবে। এমনি বড় সন্তানকে জিজ্ঞাসা করা হলো, ও বড় ছেলে, বলো রে সিন্দুকের ভিতরে কি আছে? বড় ছেলে কয়, আমি কিতাব কিতাব, কারণ আমার সামনে আসমান থেকে নাজিল সিটের ভিতরে কিতাব এসে, আমি কিতাব 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 হয়। বড় সন্তান বলেন, আমি কি বলবো, এটা আসমান থেকে সিন্ধুক আসছে। দ্বিতীয় ছেলে তা বলেন, একসাথে আল্লাহ বলেন, জিবরিল বলেন, একজন একজন বলে জিজ্ঞাসা করে, অনেক সময় লাগবে গো নবী দাউদ, একটু একসাথে জিজ্ঞাসা করেন, কোন ছেলে পারবা এই সিন্ধুকের ভিতরে কি আছে বলে দেওয়ার জন্য। এমনি ছোট্ট সন্তান, ছোট বিবির ঘরে ছোট্ট সন্তান নবী সুলাইমান, আব্বা আমি বলে দিতে পারবো এই সিন্ধুকের ভিতরে কি আছে, এটা বলে দিব, এটার কার্যকর কি, এটা পাইলে কি হবে, সেটা আমি সুলাইমান বলে দিব, এটা আমি বলে দিব। সুলাইমানের কাছে ইলহাম হয়ে গেছে আগে। জোরে করে সুবহানাল্লাহ। নবুয়তি পাওয়ার পরে ওহী হবে। এর আগে কি হইছে? ইলহাম হইছে। এর আগে ইলহাম। এমনি হযরত দাউদ নবী বলেন, এ বাবা সুলাইমান, বলো সিন্দুকের ভিতরে কি আছে? নবী সুলাইমান বলে, আব্বা ও জনগণ, আমি বলতেছি, এই সিন্ধুকের ভিতরে একটা আংটি আছে, আংটি। এই আংটি যে পাবে তামাম সৃষ্টি তার আন্ডারে চলে আসবে। আর জোরে বলেন না। এই আংটি যিনি পাবেন তামাম সৃষ্টি তার আন্ডারে চলে আসবে। ও আব্বা, এই সিন্ধুকের ভিতরে একটা কঞ্চা আছে, একটা বেত আছে। এই কঞ্চার বেত যার হাতের মধ্যে থাকবে, জিন জাতি তার আন্ডারে চলে আসবে, জিন জাতি তাকে ভয় করবে, সব জাতি তাকে ভয় করবেন। আব্বা গো, এই সিন্ধুকের ভিতরে একটা সহিফা আছে, একটা চিঠি আছে, ঈমান আর আমলের দাওয়াত আছে, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এই সহিফার চিঠির মধ্যে দাওয়াত আছে। এই চিঠি ওই সহিফাতে আছে বলে দিলে তাকে আমার আল্লাহ নবুয়ত দিবে। আর জোরে বলে। এমনি জিবরিল বলে দিল, আমার আল্লাহ বলেছেন, ওই সুলাইমান যে বলবে সেই দাউদের ওয়ারিস হবে, উত্তরসূরি হবে। সুলাইমান বলেছে, সুলাইমান এখন বাদশাহ, সুলাইমান এখন নবী। সুলাইমান বাদশাহ, সুলাইমান কি নবীও। উনি বাদশাহ হয়ে গেলেন, রাজত্ব পেয়ে গেলেন। নবী সুলাইমান বাদশাহ হওয়ার পরে প্রথম 3টা কাজ করেছিলেন। জোরে কোন কয়টা? খারাপ লাগে নাকি? খারাপ লাগে? আমি কিন্তু একটু আপনারা পেরেশানি না সবাই। আমি কিন্তু একটা প্রোগ্রামে বয়ান করে অলরেডি গ্রহণ করছি, তাও রেস্ট নেই, ডাইরেক্ট চলে আসছি, নামাজ পড়ছি, ডাইরেক্ট চলে আসছি, স্টেজে উঠে গেছি, তারপরে কথা বলতেছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসকে একটু সুন্দর মেলাতো। এটা তো আর সাপ খেলা না বাজি। সাপ খেলা হলে মাইকে মুসর বেশি দিয়ে নেওয়া আঙ্কেল, এই
এটা তো আর সাপ খেলা না, সাপ খেলা নাকি এই যে ব্যাট বিডি করে এরকম আপনার সার্কেস নয় যে সাপে দৌড়তে হবে, বান্দর দৌড়াবে, এটা কি নাকি? এখানে রহমতের বাগান, জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? দুশি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেহের ঘরকে কাবা করে মন যেন মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাদেব সুলাইমান নবী বাদশাহ হওয়ার পরে গো প্রথম 3টা বড় কাজ করেছিলেন। প্রথম ইনি তার সিংহাসন বানাইছিলেন। সিংহাসন কত বড় বানাইছিলেন জানেননি? ওনার সিংহাসনটা 6 মাইল লম্বা করে একটা সিংহাসন বানাইছিলেন। আরো আস্তে আরো জোরে, ডরাই না তা করাফের মানুষ কত দুর্বল। অনেকে আছে বউ ডরে হয় না, মানে আওয়াজ দিলে তো মাইক দিয়ে গড়তেও না জানে না। বউ যদি হয় আর কেউ আওয়াজ বললাম না, খালি তোমার আওয়াজ বললাম, তোমার যত পাওয়ার বলা, এই জন্য বেচারা ই ডরে হয় না। আপনারা তো ই ডর না, জোরে হন সুবহানাল্লাহ। জোরাই না সাধারণ, কারণ নেতা হলো পুরুষ। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। কারণ সুলাইমান নবী ফিফরার দেশে গেছে। কের দেশ গেছিল? ফিফরার এক নেতা। নেতা দুইটা বেডা না, রানী বেটি। দেখি বেটি হইল নেতা, বেটি হইল কি নেতা। আমরা তো ফিফরার গোষ্ঠী, ডরাইবার তুই বেশি করে লাভ। আমার বানের বাবাদেব কাল ঘরের ভালো ঘরের সুলাইমান নবী প্রথম 6 মাইল লম্বা সিংহাসন বানাইছেন। তারপরে ওনার একটা বাসভবন বানাইছিলেন। বাসভবন 22 মাইল লম্বা করে ওনার একটা বাসভবন বানাইছেন। বিবি সাহেব উনি নিজে যে বাসভবনে থাকবেন, এই বাসভবনটা 22 মাইল লম্বা করে সুলাইমান নবী বানাইছিলেন। আরো জোরে কমাইলাম একটু, মোটা বেশি একটু সুবার শুনতে লাগবে বন্ধুরে আমার। তারপরে সুলাইমান নবী ও দুস্থ বুজুর্গরা এরপরে একটা বঙ্গভবন, সংসদ ভবন বানিয়েছিলেন। ওনার সংসদ ভবন হলো 72 মাইল লম্বা। কয় মাইল লম্বা? জোরে কর। সিংহাসন বানাইছেন 6 মাইল লম্বা, বাসভবন বানাইছেন 22 মাইল লম্বা, সংসদ ভবন বানাইছেন 72 মাইল লম্বা। কেমন বাদশা রে বাবাজি, যে বেটার সিংহাসনই হলো 6 মাইল লম্বা, বাসভবন 22 মাইল লম্বা, বাবাজি সংসদ ভবন 72 মাইল লম্বা। নবী সুলাইমান কয় আমার বাবা মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসার নির্মাণ কাজ শুরু করেছিল, ভিত্তি বস্তু স্থাপন করেছিল। এই মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবী বলেন আমার বাবা পারে নাই কমপ্লিট করতে, আমি আমার বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব, কারণ আমার আল্লাহ জিন জাতিকে আমি সুলাইমানের আন্ডারে দিয়েছে। জিন জাতিকে আমি সুলাইমানের আন্ডারে দিয়েছে, এইজন্য জিন জাতি দিয়া আমি আমার মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের কাজ করাবো, কারণ আমার বাবা ভিত্তি স্থাপন করেছিল, কমপ্লিট করতে পারে নাই, আমি বাকি সম্পূর্ণ কাজটা জিন জাতি দিয়া।
নবী সুলাইমান জিন জাতিকে ডেকে বললেন, জিন জাতি, দুনিয়ার মাটির নিচে স্বর্ণ কোথায় আছে রে? হীরা মণি মুক্তা রূপা কোথায় আছে? তাড়াতাড়ি করে আন। স্বর্ণ আর রূপা গালাইয়া ইট বানাবো রে, আর ইট দিয়া আমি মসজিদুল আকসার নির্মাণ করবো রে। জিন জাতি সুলাইমান নবীর আন্ডারে, সুলাইমান নবীর কাছে কঞ্চা আছে, বেত আছে, আন্টি আল্লাহ দিয়েছিল, সব আন্ডারে চলে এসো। জিন জাতীয় নবী সুলাইমানকে ভয় পেত। অর্ডার করার সাথে সাথে তারা জমিনের নিচে স্বর্ণ রূপাগুলো বাহির করে আনা শুরু করলো, গালাইয়া ইট বানালো। সুলাইমান নবী মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করলেন। মসজিদুল আকসা কি নির্মাণ কাজ? কাজ করতে করতে সম্পূর্ণ হয় না। সুলাইমান নবী লাঠি লইয়া গো বাবাজি মসজিদুল আকসার মধ্যে দাঁড়ায় আছে। নবী যতক্ষণ দাঁড়ায় থাকে, জিন জাতি কাজ করতেই থাকে। নবী সরে গেলে তারা কাজ বন্ধ করে দেয়। নবী দাঁড়ায় আছে, কাজ করতেছে, তারা কাজ চালাইছে। এমনি নবী সুলাইমান দেখে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের ভিতরে অপরিচিত একজন ব্যক্তি প্রবেশ করেছে। নবী সুলাইমান কয়, এই তুমি কে গো? কে তুমি এই মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলা? কারণ আমি রাজা, দেশ পরিচালনা করি, এমন কোনো মানুষ নাই আমার রাজ্যের ভিতরে আমি চিনি না, এমন এত নতুন মুখ কেউ নাই, কিন্তু তুমি তো নতুন মুখ। ওই লোকটা কয়, আমি মালাকুল মউত আজরাইল আসছি। মালাকুল মউত কি? আচ্ছা, সুলাইমান নবীর কাহিনী আরো বলবো, কিন্তু শেষ মাথাটা আমি বলে দিলাম। মসজিদের আকসা নির্মাণ কাজটা বলতেছি কারণ পরে সময় পাবো কিনা, যেন এইটা বলে আমি আবার ধারাবাহিক ওনার জীবনী টানলাম। বন্ধুরে আমার, নবী সুলাইমান বলে, আজরাইল আমার বাবা মসজিদুল আকসার নির্মাণ কাজ শুরু করেছিল রে, সম্পূর্ণ করতে পারে না, আমিও শুরু করেছি, এখনো মসজিদুল আকসার কাজ শেষ করি নাই। এখন যদি আমি মরে যাই, এই মসজিদুল আকসার কাজ কে করবে? অসম্পূর্ণ থেকে যাবে। ও আজরাইল, তুমি একটু দায়িত্ব যদি নিতা তাহলে মসজিদুল আকসার কাজটা কমপ্লিট হয়ে যেত। আজরাইল কয়, না 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 গো নবী সুলাইমান, আমার অনেক কাজ আছে, আমার অনেক দায়িত্ব আছে, আমার নিজের দায়িত্বে নিজেই পেরেশানিতে থাকি, মসজিদুল আকসা নির্মাণ কাজ করার আমার সুযোগ নাই, আমার সুযোগ। নবী সুলাইমান বলে, হ্যাঁ আজরাইল, আল্লাহর কাছে বলো রে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেন রে মসজিদুল আকসার কাজটা কমপ্লিট করে যদি দায়িত্ব নেয়, আমার দুঃখ থাকবে না। আল্লাহ বলেন, আজরাইল আমার সুলাইমানকে বলো, তার রূহ কবজ হয়ে যাবে, তার দ্বারাই আমি আল্লাহ মসজিদুল আকসার কাজ কমপ্লিট করব রে। সুলাইমান নবী লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে আছে, মালাকুল মউত তার রূহ কবজ করেছে। নবী এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর জিন জাতি দেখতেছে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, দ্রুত তারা কাজ করতেছে। সুলাইমানের ঘুম নাই, সুলাইমানের খাবার নাই, ওই সুলাইমান কি খাইব নাকি নারে ঘুমাইব নাকি? এই সুলাইমান দাঁড়িয়ে আছে, আমরা তো পেরেশান, অনেক দিন হয়ে যায় বাড়ি যাই না, বিবির কাছে যাই না। জিন জাতিরা বলে, খাবারও খাই নাই, বিবির কাছে যাই নাই, আর সুলাইমান নবী কেমন, একটু খিদে লাগে না, তার ঘুম আসে না, নবীর রূহ কবজ হয়ে গেছে, কিন্তু আল্লাহ কুদরতি ভাবে নবী সুলাইমানরে দাঁড় করায় রাখছে। আরো জোরে কর। বাদিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যখন হয়ে গেল, মসজিদুল আকসার কাজ কমপ্লিট হয়ে গেল। জিন জাতি দিনে রাতে কাজ করিয়া মসজিদুল আকসার কাজ কমপ্লিট করার পরে দেখি নবী সুলাইমান তো নড়াচড়া করে না, তারা ভয় পায়, সুলাইমানকে যদি ডাক দাও তাও কোন হুমকি দেয় বা কোনো আঘাত সৃষ্টি করে আমাদেরকে শাস্তি না দিই, আর যদি ধাক্কা দাও তাও বেয়াদবি হয়ে যায়। ডাকতেছে নবী সুলাইমান শোনে না, কাছে যাইয়া অনুরোধ করতেছে, নবী সুলাইমান শোনে না।
এক জিন বলেন একটু শরীরে টাচ করে দেখো রে সুলাইমান নবী কি করতেছে। এমনি নবীর শরীরে যখন ধরছে গো, এমনি টাচ করে নবী সুলাইমান জমিনে ঘুমায় গেছে। ছায়া দেখে নবী সুলাইমানের ওই দিন লাঠি ছিল, লাঠির গোড়া পোকায় খেয়ে ফেলছে। নবী নিচে পড়ে গেছে। তার আগে জানলে তো এত হোরাপাড়া করে কাজ করতাম না, ও তো হোরাপাড়া করে কাজ করতাম না, কাজই করতাম না। কারণ আমরা তো ভাবছি সুলাইমান দাঁড়িয়ে আছে, এই জন্য দ্রুত কাজ করেছি। এখন দিয়ে সুলাইমান নবী ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমানের দ্বারা মসজিদুল আকসার কাজ কমপ্লিট করেছে। আজকে এই মসজিদের উপর আক্রমণ, এই মসজিদের প্রতি জালেমেরা কত নির্যাতন, কত আঘাত করতেছে, গরু গাদা বাঁধতেছে বেঈমানেরা, ইহুদিরা এই মসজিদুল আকসায় বসে মদ পান করতেছে। মানুষ মুসলমানকে নামাজ পড়তে দেয় না, আক্রমণ করে গো বাবাজি। মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে আক্রমণ করতেছে, শাহাদাতের দরজায় নিয়ে গিয়েছে, তাদেরকে মারতেছে। অথচ 2,24,000 নবী বাবাজি এই মসজিদে মেরাজ রজনীতে নামাজ পড়েছে। 70,000-এর বেশি নবী এই মসজিদুল আকসায় নামাজ পড়ে আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। এই মসজিদে 2,25,000 মানুষ একত্রে নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ নবী সুলাইমান বানিয়েছে। আর মেরাজ রজনীতে 2,24,000 নবী রাসূল একত্রে নামাজ আদায় করেছে। আমার নবী ইমামতি করেছে, 2 রাকাত নামাজ পড়েছে। ওই দিন আমার নবী হয়েছে ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার বানের বাবাজি সুলাইমান নবী রাজত্ব চালাইতেছে, রাজত্ব চালাইতেছে। জিন জাতি, সব প্রাণী, দুনিয়ার যত সম্পদ সব সুলাইমানকে আল্লাহ দান করেছেন। মাটির নিচে যত সম্পদ আছে তাকে দান করেছেন, উপরের যত সম্পদ তাকে দান করেছেন। নবী সুলাইমানকে আল্লাহ, মানুষ যখন ধনী হয় তখন মানুষকে মেহমানদারি করায় গো। আমাকে এত ধনী বানাইছো, আমার ইচ্ছা হয় তামাম সৃষ্টির একদিন দাওয়াত করে খাওয়াইতাম। আল্লাহ তুমি যে আমার এত বড় বাদশা বানাইছো, এত বড় ধনী বানাইছো, আমার বড় ইচ্ছা হয় আমি সকলকে দাওয়াত করে খাওয়া। আল্লাহ বলেন সুলাইমান রে, আরে সুলাইমান দাওয়াত করে খাওয়াইতে পারবা না? সুলাইমান নবীকে আল্লাহ এত রাজত্ব দিলাম, আমি কেন পারবো না? আল্লাহ কো পারবা না। সুলাইমান নবীকে আল্লাহ একটু অনুমতি দিতেন গো, আমি একটু দাওয়াত করে খাওয়াইতাম। আল্লাহ কো সুলাইমান অনুমতি দিছি ঠিক, তুমি খাওয়াইতে পারবা না রে। মাইক ম্যান কই আপনি নি সেট সিরি করে কেন কানে শুনুন না? দাওয়াত দিছি খাওয়াইবা, কিন্তু তাদেরকে খাওয়াইতে পারবা? সুলাইমান নবী বলে আল্লাহ আমার অনুমতি দরকার গো, আমার অনুমতি হলে চলবে। নবী সুলাইমান আলাইহিস সালাম সবদেরকে দাওয়াত করলেন। জলজগতের, স্থলজগতের, অর্থাৎ মাটির নিচের উপরে যত প্রাণী আছে, যত জিন জাতি আছে, মানুষ আছে গো, সকলকে নবী সুলাইমান দাওয়াত করলেন। কোন দিন? আজকে দাওয়াত করেছেন 81 দিন পরে সুলাইমান নবীর বাড়ি দাওয়াত। সুলাইমান নবীর বাড়ি দাওয়াত। আমার বানের বাবাজিরা, জিন জাতি খাবার পাকাইতেছে, হাজার হাজার প্রাণী জবাই করা হয়েছে, রান্না পাক চলতেছে, মানুষও কাজ করতেছে, জিন জাতিও কাজ করতেছে। বাবাজি জিন জাতিদের পাক করেছিল, সুলাইমান নবীদের ডেক্সি বানাইছিল। ডেক্সি কত বড় এটা বলতে পারবো না, ডেক্সি যে চামচ বানাইছিল সেটা কত বড় শুধু এটা বলে দেই, যে চামচ দিয়া জিন জাতি খাবার লাড়াচাড়া করেছিল। কিতাবের মধ্যে লিখেছি চামচটা ছোট্ট পুকুরের সমান, ছোট্ট পুকুরের সমান যে চামচ হয়, ডেক্সি কত বড়। আর প্রথম দিন থেকে খাবার পাকানো শুরু হয়েছে। আপনারা বলতে পারেন হুজুর সকালে খাবার পাকাইলে বিকালে পচে যায়, এটা প্রথম দিন পাকাইয়া 80 দিন পরে কেমনে খাওয়াবে? সুলাইমান নবীর হান্ডারে বাতাস ছিল, আমরা যেমনি ভাবে
ফ্রিজের মধ্যে খাবার রাখলে নষ্ট হয় না। কেন জানো নি? এটা সিস্টেম করে তারা, বাতাসকে একত্রে করে ঠান্ডা করে জমাট করে, বাতাস যখন ফ্রিজের ভিতরে বাতাস দিতে থাকে তখন খাবারকে নরম করে বরফ করে, নষ্ট হয় না। এখান থেকে সুলাইমান নবী তখন সব বাতাসকে বলেন, বাতাস রে আমি খাবার পাকাবো। বাতাস নবীর আন্ডারে ছিল। বাতাস খাবার পাকানো ডেক্সির মধ্যে সকালবেলা একটা কুল্লা দিবা, বাতাস দিবা, বিকালবেলা একটা বাতাস দিবা, সকাল বিকাল বাতাস এভাবে কুল্লা দেওয়া, অর্থাৎ ঠান্ডা করতো, বরফ করতো। এই জন্য নবী সুলাইমানের খাবার নষ্ট হতো না রে। সেখান থেকে গবেষণা করে আজকে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। এটার থেকে এমনি হয়েছে নাকি? আল্লাহর কালাম থেকে গবেষণা করে যে যত সিস্টেম আর কত কৌশল বুদ্ধি দান হয়েছে, কত বলেন ঠিক কিনা? বাতাস আসিয়া বাতাস করতো, খাবার জমাট হয়েছে। বন্ধুরে আমার ৭৫ দিন যখন হয়ে গেল খাবার পাকাইতে পাকাইতে, ৭৫ দিন যখন হয়ে গেল তখন জগতের একটা প্রাণী আসিয়া নবী সুলাইমানকে সালাম করলো। ওগো নবী সুলাইমান, আমাকে যদি একটু দাওয়াতটা খাওয়াইতেন। নবীকে দাওয়াত খাওয়ানোর আরো ৬ দিন বাকি, তুমি কেন এত আগে আসলা? ৬ দিন পরে আসিও। সে কো নবী গো, আমার অনেক কাজ আছে, আমি অত অবসর নয়, আমার অনেক দায়িত্ব আছে, আমি জগতের অনেক দায়িত্ব পালন করি, এই জন্য আর ৮০ দিন পরে তো আমি অবসর না পেতে পারি, অবসর না হলে তো আপনারা দাওয়াতটা খেতে পারবো না। ভাবলাম নবী যেহেতু দাওয়াত করেছে, আজকে একটু অবসর পেয়েছি, নবীর দাওয়াতটা খাই। বাবা, বাবা 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 চুপ চুপ, আমার বাবারা এত চালু এখন, আমি যা পারি না তারা সে পারে। আপনার শুনলে হাসবেন, বলতে পারেন এটা কেমন করেন, এই মোবাইলে নাম্বারই সেই ব্যান করতে পারে না, আল্লাহ মাফ করুন। যদি আবার অনেকে অস্বীকার করে, ওই দিন মস্কারি করে যে কেমন কথা, চেষ্টা করলে পারবো, কিন্তু চেষ্টা করি নাই। তো নাম্বার আসছে যে দিয়ে রেখেছি সেভ করে দিয়ে দেবো, মানে চাপই নেই, চেষ্টাই করি। কিন্তু আমার একটা ছোট্ট বাগনা আছে, ছোট্ট ছোট্ট, হ্যাঁ খুব একটা সেলফি তুলে এলো না, বয়স ৩ থেকে ৪, যদি বলো নাম্বারটা বার করো বাইর করতে পারে। তো এরকম বাচ্চারা একটু চালু তো, কারণ জিজ্ঞেস করলে ধর্মের কথা বলতে পারে না, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, কথা কালেমা পড়তে পারে না, ঘরের সব মোবাইল নাম্বার মুখস্থ জানে, কথা বলে। বাপে কো পাসওয়ার্ড শিখাইছি, যদি হারিয়ে যায়, আরে বাবা হাসরের মাঠে হারাইলে পাসওয়ার্ড শিখাইছি, পাসওয়ার্ড শিখাইছ, হাসরের মাঠের পাসওয়ার্ড শিখাইব, লাভ হইব, কিন্তু ধরা খাইবা আর ভেড়া খাইবা, জাহান্নামের লাকড়ি। কথা বলে ঠিক কি? আমার প্রাণের বাবাজি সুলাইমান নবী রেখে বললেন, জিন জাতিরা, ও জগতের প্রাণী এসেছে রে, তার নাকি সময় না, তারে তোমরা একটা খাওয়ায় দাও। তার কি দাও? একটু খাওয়ায় দাও। সে মনে হয় আসতে পারবে না, না খাওয়াইলে তো আমি সুলাইমানের শরম হয়, কারণ আমি দাওয়াত করেছি বাদশাহ, তারা না খাওয়ায় ফিরাই দিলে হবে না, রে খাওয়ায় দাও। তার খাবার রেডি করতে করতে সে এত বড় হা করেছে। বাবাজি ৭০ দিনের বেশি পাকায়া যে খাবার পাকাইছিল, এই খাবার একসাথে এক লোকমায় প্রাণী খেয়ে ফেলছে। আরো জোরে কর, এক লোকমা খেয়ে ফেলছে। ৭২ দিন পাকানোর পরে যে খাবার পাকাইছিল গো, সব খাবার এক লোকমায় খেয়ে ফেলছে। সুলাইমান নবী সেজদায় পড়ে কয়, মালিক ও আল্লাহ, তুমি বলেছিলে আমি পারবো না, ঠিকই আমি পারি না, আমি হেরে গেছি গো আল্লাহ। আল্লাহ মানুষ খাওয়াইবো দূরের কথা, জিন জাতি খাওয়াইবো দূরের কথা গো, অন্য প্রাণী খাওয়াবো দূরের কথা, একটা প্রাণীর আমি খাওয়াইতে পারি নাই। এক লোকমা খেয়ে ফেলছে। আল্লাহ বলেন, সুলাইমান আমার কাছে না বলিয়া যেই প্রাণী এক লোকমা খাবার দিয়েছো রে, ওই প্রাণীরে জিজ্ঞাসা করো তার পেটটা নিয়ে বসছে, তার পেটটা নিয়ে
বেটা এত খাবার খাওয়াইলা বাবা তিনের পাখানো এর জিগাও এর পেট নি পড়ছে। সুলাইমান নবী ডেকে বলো জড় জগতের প্রাণী, তোমার দে আমি মেহমানদারিতে খাবার দিলাম, দাওয়াত করে দে আমি খাওয়াই দিলাম, আমি কি পেট ভরে তোমারে খাওয়াইতে পারছি নি? দাওয়াত খেতে গিয়ে খাওয়ার না পাইছো না, কেন দাওয়াত দিচ্ছি খাওয়াইতে পারছো না? খাওয়াই ভালো ভালো জোরে এখন না, দাওয়াত খেতে গিয়ে খাওয়ার না পাওয়া যায় মানুষের মেজাজ গরম হয়ে যাবে। কেন দাওয়াত দিচ্ছি? গরম হয়নি? দোকানে ঘুরে মাথায় বেড়ে বিড়ি টানে দেখছো না এমন কেটে একটা হাম করলো হতা হতা আর বছরই মাথায় হতা হতা। আল্লাহ বলেন সুলাইমান সুলাইমান তুমি যে তাদেরকে দাওয়াত করে এনেছো তার জিজ্ঞাসা করো পেট ভরে খাওয়াইছো? সুলাইমান নবী বলে তুমি পেট ভরে খাওয়াইছো? ওই প্রাণী কো নবী কেমনে পেট ভরবে গো, আমি তো শুধু এক লোকমা খাইলাম, আমার আল্লাহ প্রতিদিন এইরকম 3 লোকমা আমারে খাওয়ায়, এইরকম 3 লোকমা খাবার আমারে দেয়, আর 3 লোকমা খাবার খাইলে আমার খিদা নিবারণ হয়। আপনি শুধু 1 লোকমা দিয়েছেন, এখনো খিদা আমার নিবারণ হয় নাই। আল্লাহ নবী সুলাইমান বলে মালিক আমি বড় লজ্জিত। ওনার মন ভেঙে গেল, মনে বড় কষ্ট। আল্লাহ সুলাইমান রে কষ্ট পেও না, আমি এখন টিকিট দিব, বিদেশ ভ্রমণের জন্য তোমাকে একটা টিকিট দিব, ভ্রমণ করবা। সন্তান যখন কষ্ট পায় তখন বাবাকে কক্সবাজারের টিকিট দিই, কথা হয় না? ও যা কক্সবাজার ঘুরে যাবে না, কথা হয় না? হয় না? আনন্দ দেওয়ার জন্য উৎসাহ দেয় বন্ধুদেরকে, ঘোরাও, ঘোরায়নি? বেটা মনে করেন প্রেম করছে এক মেয়ের সাথে, হঠাৎ করে মেয়ে গাদ্দারি করে বিয়ে হয়েছিল, কানতে কানতে বিয়ে হয়েছে। তো বন্ধুরা কয় খামনায় বিয়ে হয়েছি আয় তরলিয়ে করতেন ঘুরাই, কথা হয় না? তো ঘুরাই বেটার মনে একটু উৎসাহ দেখো, কি হয়েছে তুই পুরুষ মানুষ পাইবে না, তুই মর দেখে নে, মরি যাবে, কথা হয় না? বাঙালি আছে না, মরি তুই বিয়ে হয়ে বাচ্চা হয় বিয়ে দিব তোর ছেলের দ্বারা, আর তুই কোস মরে যেতে, কথা হয় না? এরকম বোকা হবেন না, বোকা হবে। বন্ধুরে আমার খেয়াল করেন, আল্লাহ বলেন সুলাইমান তুমি দেশ ভ্রমণ করো। দেশ বলতে আমরা ওমান, বিমান, কাতার, সৌদি আরব এমন নয়, এটা একটা বিশ্ব। এই বিশ্ব রাজা হলো সুলাইমান। আল্লাহ আমার আরো সৃষ্টি আছে, ওই সৃষ্টি জগৎ ভ্রমণের জন্য আমি আল্লাহ তোমাকে টিকিট দিয়ে দিলাম রে। সুলাইমানের কুত্তারও একটা দেশ আছে, পিঁপড়ার দেশ আছে, মানে প্রাণীদের দেশ আছে। এরকম ভ্রমণ করতে করতেছে সুলাইমান নবী পাখিও সাথে জিন জাতি নিছে, মানব জাতি নিছে, অনেক পশু পাখি নিছে। এর মধ্যে সঙ্গ ছিল হুদ, হুদ নামক এক পাখিও ছিল তার সঙ্গে। তাকে দায়িত্ব পাহারাদার দিয়েছে, কিন্তু সুলাইমান নবী আসিয়া দেখে হে নাই নাকি তা। কিছুদিন পরে আসার পরে নবী সুলাইমান কয় হুদহুদ তোমাকে দায়িত্ব দিলাম, তুমি দায়িত্ব ফেলে দিয়ে কোথায় গিয়েছিলে রে হুদহুদ? হুদহুদ বলে নবী আমি গিয়েছিলাম আরেক জায়গায়। নবী কয় কারণ দশাও, কোন কারণে গিয়েছ? যদি বিনা কারণে যাও শাস্তি নিতে হবে রে। হুদহুদ হুদহুদ বলে নবী আমি বের হয়ে দেখলাম আমার আরেক জাত, আমার জাত ভাই আরেক হুদহুদ রে পাইলাম। দেখলাম এই হুদহুদের সাথে কোনোদিন দেখা হয় নাই। তারা জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কই? সে কয় আপনি সুলাইমানের রাজত্ব তার বাড়ি নয়, সে নাকি আরেকটা রাজ্যের রাজার আন্ডারে আছে। সেই রাজ্যের রাজা হলো রানী বিলকিস। আরেকটা রাজ্য নাকি আছে, আমরা রাজত্বের বাহিরেও আরেকটা রাজ্য আছে, সেখানে আরেক রাজা আছে। আমি ভাবলাম এটা আবার কোন দেশ? আমার জাত ভাই হুদহুদে বললাম চলো তোর দেশে আমি চলে যাব। ওগো নবী সুলাইমান আমার জাত ভাই হুদহুদের সঙ্গী হইয়া আমি ওই দেশের মধ্যে যেয়ে দেখলাম এই দেশটা বড় ধনী, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, ক্ষেত ভরা ফসল, অর্থাৎ বুদাম জাত ফসল করা আছে। তারা বড় ধনী, এমপি মন্ত্রীরা ধনী। এই দেশের একটা প্রেসিডেন্ট আছে, এটা বেডা প্রেসিডেন্ট না, বেডা বেডি প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট। ওই মহিলা দেখতে বড় সুন্দর, দেখতে বড় সুন্দর, তবে গো নবী সুলাইমান ওই নারী বড় বুদ্ধিমান। আরো জোরে কর, এই নারী বড় বুদ্ধিবতী নারী, প্রেসিডেন্ট। নবী সুলাইমান বলেন সত্য না মিথ্যা রে হুদহুদ?
বলো না সত্য কথা বলো, কোন কথা বলো? হুদহুদকে সুলাইমান নবী কয়, তাহলে পরীক্ষা করতে হবে তোমাকে, আমি একটা চিঠি দিব রে সুলাইমান। ও হুদহুদ, আমার পক্ষ থেকে একটা চিঠি দিব, ওই চিঠিটা ওই রানী বিলকিসের বুকের মধ্যে রাত্রে ঘুমেতে রেখে দিবে রে। কারণ পাখিও সুলাইমান নবীর পাওয়ার আছে, পাখির এত পাওয়ার আছে যে তালা লাগালে থাকলেও ঘরের ভিতরে ঢুকে চিঠি পৌঁছায় দিতে পারে। আমার মানের বাবাজি, রানী বিলকিস তার পরিচয় কি? তার দাদাও ছিল বাদশাহ, রানী বিলকিসের দাদাও ছিল বাদশাহ, তার ছিল 8 সন্তান। সে দেখলো ইন্তেকালের সময় যদি আমি রাজত্ব এক সন্তানকে দিই, মারামারি হবে, 5 সন্তান অথবা 8 সন্তান মারামারি হবে। উনি ওই রাজত্বকে 5 ভাগ করিয়া 5 সন্তানকে বন্টন করে দিয়েছে। আর এই বন্টনের মধ্যে রানী বিলকিসের বাবার একটা রাজত্ব, একটা প্রদেশের রাজা হয়েছিল। আর তার বাবা বড় হিংসুক ছিল, রানী বিলকিসের বাবা হিংসুক ছিল। সে হিংসা করে জিন মহিলাকে বিয়ে করেছিল। কি করছিল? এটা একটু হিংসুক পর্যায়ে ছিল, সেই জন্য মানুষ আর না বিয়ে করে এক জিন মহিলারে বিয়ে করছিল। এই জিন মহিলার ঘরে একটা মেয়ে হয়েছিল, তার নাম রানী বিলকিস। রানী বিলকিস বন্ধনে আমার, আর তার বাবার রাজত্বের রাজার মালিক সে গো। বাবাজি হুদহুদ চিঠি নিয়ে ওই রানী বিলকিস যখন তার বাসভবনের ভিতরে ঘুমে আছে, এমনি বুকের উপর ওই চিঠি কানা দিয়ে আছে। দিয়ে হুদহুদ বাবা দাঁড়িয়ে আছে, দেখে রানী বিলকিস কি করতেছে। রানী বিলকিস ঘুম থেকে উঠিয়া দেখে তার বুকের মধ্যে চিঠি আছে। চিঠি কানা নবী সুলাইমান পাঠাইছে। আরো জোরে কর, নবী সুলাইমান চিঠি পাঠাইছেন। চিঠি পরে দেখলো নবী সুলাইমান তাকে দাওয়াত করেছে, হুঙ্কার দিয়েছে, যদি তুমি মুসলমান না হো, দিন তুমি যদি গ্রহণ না করো, আর চিঠি পাও আমার, তো আমি সুলাইমানের দরবারে তোমার হাজিরা দিতে হবে। যদি না দাও রে রানী বিলকিস, তোমার দেশের মধ্যে আমি সুলাইমান আক্রমণ করব। এই দেশের মধ্যে এগিয়ে যাব। তখন রানী বিলকিস তাকায় দেখলাম তার ঘরের দরজা বন্ধ, তালা মারা আছে। পাহারাদার নিরাপত্তা লক্ষ্মীকে বলল, এই চিঠি কিভাবে আমার বুকের মধ্যে আসলো? তারা কেউ বুঝতে পারি না, জানি না কেমনে গইগুলো আসলো, কিভাবে আসলো আমরা জানি না। সে ভয় পেয়ে গেল। পরের দিন সংসদে ঢুকিয়া প্রথমেই দাঁড়ায় রানী বিলকিস বলল, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, আমাদের দেশের উপর একজন বাদশা বড় হুঙ্কার দিয়েছে, আমাদের দেশ নাকি দখল করে ফেলবে, আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে। তোমাদের এমপি মন্ত্রীদের মতামত কি? আমরা দেশের উপর আক্রমণ আসছে, তোমাদের মতামত কি? এক এমপি খারিয়া কয়, রানী বিলকিস আমরা দুর্বল নাকি? আমাদের অস্ত্র আছে, দল আছে, দৌলত আছে, আমাদের বাহিনী আছে, আমরা যুদ্ধ করব, আমরা এত দুর্বল? এক একজনে এক একটা হুঙ্কার দিতেছে, এক একজনে এক একটা হুঙ্কার। ও রানী বিলকিস তুমি ভয় পেও না, বাদশা ভয় পেন না, আমাদের তো ক্ষমতা আছে গো, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার রানী বিলকিসকে তারা বলল, আমাদের শক্ত বাহিনী আছে, তবে আমরা অপেক্ষায় আপনার রায়, আপনি রায় যেটা দিবেন সেটা আমরা পালন করব। এমনি রানী বিলকিস দাঁড়ায় কয়, এমপিরা মন্ত্রীরা রে শুনে না, কারণ যে লোকটা চিঠি লেখছে প্রথম প্রশ্ন হলো, ওই লোকটা নবী না বাদশাহ? শুধু কি বাদশাহ না নবীও বাদশাহ? যদি নবীও হয় বাদশাহ হয়, তার সাথে যুদ্ধ করে জীবনে আমরা পারবো না রে, কারণ কোন নবীর সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারে নাই। কোন নবীর সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারে না। আপনারা চটি দিকে মনে খান নাই কি? চট মনে নাই, দাঁড়িয়ে আছে, তাদের চটের ব্যবস্থা করে আল্লাহুম্মা সাল্লি আলা, বিছানার ব্যবস্থা করেন না, সব খালি আছে। আমার বানের বাবাদেব খারাপ লাগতেছে নাকি? আমি এরকম ধারাবাহিক কথা কই, যতটুকু আমার মেধায় ধরে বই, দাড়ি গান শাড়ি গান কম গাই, আমরা দেশে তো অনেকে বার ভালো পায় না। খারাপ লাগছে কি? আমি ধারাবাহিক বলতেছি, অন্যদিকে যাবো না, একটাই বলবো।
যতক্ষণ বলবো একটাই বলবো, শুনবেন তো? আমি বুঝতে পেরেছি আপনারা নীরবই শুনতেছেন, তাহলে অনুভব করতেছেন। আমিন বলে। আল্লাহ যেন এটা কবুল করে, জোরে করে আমিন। দাঁড়িয়ে আছেন, বসে পড়ব, কথা কয় না বাবাজি, কথা কয় না। আমার প্রাণের বাবাজি, রানী বিলকিস দ্বারা এখন পৃথিবীর কোন বাদশা নবীদের সাথে যুদ্ধ করে পারে না। যদি সুলাইমান বাদশা হয়, নবীও হয়, তার সাথে আমরা পারবো না রে। কারণ শুধু বাদশা হলে সিমটম পরিচয় তোমরা জানো রে। কারণ আমার গেট লাগানো, দরজা বন্ধ করা, বুকের মধ্যে রাতের বেলা চিঠি পাইলাম, কে ঢুকছে কেউ বলতে পারে না। মনে হয় রে ওই লোকটা নবী, নবী না হলে চিঠি ভাবে পাঠাইতে পারতো না রে। তবে নরম হলে চলবে না, একদম গরম হলে চলবে না। আমরা যদি একদম নরম হয়ে যায় তাও চলবে না, একদম গরম হলে চলবে না। গরম হলে কি হবে? যুদ্ধ বেজে যাবে। আর যুদ্ধ যদি বেজে যায়, আমাদের দেশের সম্পদ তারা মায়া করবে না। তারা অস্ত্র চালাইলে আমাদের দেশের সম্পদ নষ্ট করে দিবে। এই দেশটা বড় সুন্দর করে সাজাইছি, দেশটা নষ্ট হয়ে যাবে। এই দেশ রক্ষার জন্য ওই নবী, ওই বাদশাকে একটু পরীক্ষা নিতে হবে। কই কি পরীক্ষা? কই কি পরীক্ষা? আমরা 100 স্বর্ণের ইট পাঠাবো। অন্য বর্ণনা আছে বড় একটা কঞ্চা দিয়ে পাঠাবে। এই কঞ্চার মধ্যে হীরা মণিমুক্তা পাঠাবে, এইরকম সম্পদ দিয়ে পাঠাবে। এই সম্পদ হাদিয়া পাওয়ার পরে যদি ওই বাদশা চোপ হয়ে যায়, খুশি হয়ে যায়, তখন বুঝতে পারবো উনি নবী না, উনি বাদশা। কিন্তু হাদিয়া দেওয়ার পরে যদি হুঙ্কার দেয়, তখন বুঝতে পারবা উনি নবী। আর নবী হলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না রে। হাদিয়া দিলে আমরা ঠান্ডা হয়ে যাই। হাদিয়া দিলে কি বেটা? হাদিয়া দিলে কখন আনবই তো চাচা বিচার খবর কি, ফাঁসের খবর কি? তোর ফাঁস রে 10 খাই দিছে। মানে চাচা এক কেন্দ্রে 5,000 আর এক কেন্দ্রে 10,000। 5,000 যে বেড়ে দিছে, 10,000-এর পক্ষে যখন রায় জায়গা 5,000-এর বেড়ে কয়, ও চাচা ফাঁসের খবর কি? তোর ফাঁস রে 10 খাইয়া। আমরা হলে ইতালে। আমার প্রাণের বাবাজি, আর হুদহুদ সংসদের মধ্যে দাঁড়াইয়া রানী বিলকিসের এই বক্তব্য শুনছে। রানী বিলকিসের কি? এই যে 100 স্বর্ণের ইট পাঠাবে, কঞ্চার মধ্যে হীরামণি মুক্তা দিবে, পাঠায় পাঠায় পরীক্ষা করবে। হুদহুদ আসিয়া কোন নবী, রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি আসবে গো, তারা 100 স্বর্ণে ইট আনবে, অথবা কঞ্চার মধ্যে হীরামণি মুক্তা নিয়ে আপনাকে উপহার দিবে। কি লইব? স্বর্ণ ইট লইব, ওই রাস্তায় ঢুকবো। নবী সুলাইমান বলেন, কোথায় আছে তারা? ওই হুদহুদ বলে এই সময়ের ভিতরে তারা পৌঁছে যাবে। নবী সুলাইমান জিন জাতিকে ডেকে বললেন, হ্যাঁ জিন জাতি, এত মাইল লম্বা করে একটা স্বর্ণ দিয়া রাস্তা করো, স্বর্ণের রাস্তা করো। তারা যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাবে, ওই রাস্তা দিয়া স্বর্ণ দিয়া পাকা করো, স্বর্ণ দিয়া। বাবাজি, তারা আস্তে আস্তে যখন সুলাইমান নবীর বাসভবনের কাছাকাছি আসবে, আসিয়া দেখে বাসভবনের কাছাকাছি রাস্তা হলো স্বর্ণ দিয়া। হাদিয়া আনছে স্বর্ণ, আর সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া রে। কি বানাইছে? এরা কইছে বেটা স্বর্ণ দিয়া রাস্তা বানায়, বেটা স্বর্ণ আর হাদিয়া নিব, ভাড়া তরি বেটা। কারো লজ্জা পেবে। আর কি লজ্জা পেবে? যে বেটা এই 10,000 টাকার দামের জুতা কিনবে, এবার 100 টাকার দামের জুতা নিলে নিব? এবার স্বর্ণ দিয়ে রাস্তা পায়ের নিচে রাস্তা বানাইছে, এবার হাদিয়া নিব? তারা এগুলা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে সুলাইমান নবীর সাথে সাক্ষাৎ করেছে। সুলাইমান নবী আবার চিঠি দিয়েছে তাদেরকে, বলো তারা হাদিয়া দিবে, দূরের কথা হাদিয়া আগেই ফেলে দিতে হয়েছে। নবী সুলাইমানকে আমি শুনেছি তোমরা হাদিয়া দিয়ে আমাকে বশ করতে চাও, আমি হাদিয়া নিব না। তোমার রানী বিলকিসের কাছে আরেকটা চিঠি দিলাম, পৌঁছায়া দিও, পৌঁছায়া দিও। সে যেন দেরি করে না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় রে। আর যেন দেরি না করে না। সুলাইমান নবী বাপি বিয়া করছিল, দাউদ নবী 100 হহা, আর সুলাইমান নবী আমি পার করে নিব, করতে করতে 298 খা।
জোর হল খহা আরো 2 খান করবো তাই আরো খহা 198 পরে কিতা আর 2 খান বিবাহ করবে বাবাজি জিন জাতিরা দেখলাম নবী সুলাইমান রানী বিলকিসের প্রেমে পড়ে গেছে রানী বিলকিস সুন্দর মহিলা দেহ দুধ প্রচার করেছে জিন জাতিরা আসিয়া কয় এখন যদি সুলাইমানের 1 পাওয়ার রানী বিলকিসের আরেক পাওয়ার 2 পাওয়ার একত্র হলে জিন জাতির প্রতি আরো জুলুম আরো অর্ডার হইব কামের এমনি জিন জাতি আসিয়া নবী সুলাইমানের কাছে রানী বিলকিসের নামে বদনাম কোয়া শুরু করছে কই বেটির মেজাজ বড় সরা আমরা তো শিখর এখনো আছে মিশে কই বিয়াদে হরতাম মুখের ফুরি বিয়াদে আহান হয়েছে কইছিনি লাগাই দিছে মায়ের খান কই কথা বলা ই ফাটি এখনো আর জিন জাতি আসিয়া নবী সুলাইমানকে ডেকে বলে ও সুলাইমান তারে দিয়ে বিয়ে করবা তুমি জানো নি কয় কেন কয় দেখতে সুন্দর হলে গো তার পায়ের মধ্যে লম্বা লম্বা লু বিয়া করে কি করবেন কোন এই বিটির মা জিন আছে ওই বিটি জিনের কিছু আসর পাইছে তার শরীরের মধ্যে পায়ের মধ্যে লম্বা লম্বা মেরার মতন লম্বা বেড়ার মতন মেরার মতন লম্বা লম্বা রুম আছে সুলাইমান নবী কয় তুই তোরা বিরোধিতা করছ রে আমি দাওয়াত ক্যান্সেল করব না রে এমনি সুলাইমান নবী বাবাজি গ্লাস ফিটিং করে হীরামণি মুক্তা দিয়ে একটা রাস্তা বানাইছে অর্থাৎ দেখে দূর থেকে পানি দেখা যায় পানি মূলত পানি না গ্লাস যেমনি রাখা হলে দেখা যায় পানি এইরকম ভাবে একটা রাস্তা দেখাইছে রানী বিলকিসের চিঠি যাওয়ার পরে সে ভাবলো আমি আগে যেতে হবে কারণ আমার দেশের বড় মায়া যদি আমি না যাই আমার দেশের প্রতি সুলাইমান আক্রমণ করলে আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে আমার দেশ বড় ধ্বংস হয়ে যাবে বাদশারাম বাবাজি এমপি মন্ত্রীরা কয় সাবধান দেখেন সেখানে কিন্তু তার ভাবে পড়া যাবে না ফিরিয়ে গো আমাদের বাদশা ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে রানী বিলকিস রওনা করতে 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 নবী সুলাইমানের বাসভবনের কাছাকাছি যখন আসছি এক বাসভবন থেকে আরেক বাসভবনে যাবে এক রুম থেকে আরেক রুমে যাবে নবী সুলাইমান এমন একটা রাস্তা তৈরি করছে পানি দেখা যায় নবী সুলাইমান আগে হাঁটিয়া চলে যাইয়া ওই পারে এইভাবে দাঁড়ায় আছে যেই জায়গার মধ্যে গ্লাস ফিটিং করছে আর রানী বিলকিসকে বলে আসো আসো গো রানী বিলকিস দাঁড়ায় আছে সে দেখতেছে সামনে পানি কিন্তু পানি না গ্লাস ফিটিং করা আছে বাবাজি পানি না সে ভাবছে পানি সুলাইমান নবী বলে সামনে আসো সে ভাবলো আমি একজন বাদশা আমি যদি পানির মধ্যে চুবাইয়া কাপড় ভিজে ফেলি লজ্জা হয় জুতা ভিজে যাক কাপড় ভিজাইব না রে আর সুলাইমান নবী দাঁড়ায় আছে এমনি রানী বিলকিস আস্তেছে আস্তেছে কাপড় উপরের দিকে উঠাইছে জিন জাতিরা বলেছিল পায়ের মধ্যে মেরার মতন রুম ভেড়ার মতন রুম ওই রুমগুলা দেখার জন্য পায়ে কি 70 রুম আছে এটা দেখার জন্য নবী সুলাইমান এই সিস্টেম করছে আসলে রুম আছে এই সিস্টেম দেখার জন্য এটা দেখার জন্য নবী সুলাইমান এই সিস্টেম করছে কয় রানী বিলকিস আসো এদিকে এটা পানি না তো আসেন আসেন অর্থাৎ আসা শুরু করছে রানী বিলকিস ভাবছে এটা পানি আছে আমার কাপড় চুপড় ভিজি গেলি গা আমি একজন বাদশা শরম হবো লজ্জা লাগবো জুতা ভিজে লাগবো আমরা দেশে চাচারা গাং ভারিলে হয় শরীর গলা বন্ধু ভিজাইলি লঙ্গি ভিজাইত হতা হয় না দাদার নাতি গেছিল খালের ইপারে ওয়াজুল খালের যাওয়ার সময় নৌকা আছে আসার সময় তার নৌকা নাই নৌকা আছে নৌকা নেই রাত বেশি হয়েছে নাতি কো দাদা এই পারে তাইকে যায় না না যে সকালবেলা কাম আছে আমার সকালবেলা কি আছে কাজ আছে তুই তো আজারে কাজ আর গীত গাছ কই চল কো কেমনে পারিবা কো আমি যেমনে পারিব তুই এমনি পারিব আমি যেমনি পার হমু তুই তেমনে পারবা দাদা নামতেছে পানিতে নাতিও পিছনে নামিতে পানি যত বাড়ে দাদা লঙ্গি তো উপরে উঠে আর তোর আডুর উপরে উঠছে নাতি কো দাদা ওয়াজও কিন্তু হুজুর কইছিল আডুর উপর কাপড় তোলা কবিরা আপনি কিন্তু এখনই স্টার্ট করে দিছে দাদা কো বেয়াদব রাখ তোর মা ও রাখতে কি আমি ওয়াজ নি তোর বাপ ও রাখতে আমি ওয়াজ নি জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে আনছি না আর আজকে একদিন গিয়ে কস ইফারে আনতে আজকে একদিন গিয়ে কস ইফারে আনতে দাদা নদী পার হইছে গলা পর্যন্ত পানি হইছে লঙ্গি বিচ্ছে না বেটা লঙ্গি কই আছে কেন লঙ্গি কই আছে
লঙ্গি বীজবার দিত না, এগুলো আমরা সিস্টেম। রানী বিলকিস উপরে উঠায়, সুলাইমান তো দেখে লিছে কাজ হইলো যে আমি দেখি রুম আসেনি, দেখছেন আর রুম টুম নাই, অনেক সুন্দর মহিলা। রাখেন রাখেন, পারি না তো, এটা রাস্তা, কাপড় ছাড়েন। আরো জোরে কা, আরো আসতে। এই রানী বিলকিস কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী সুলাইমান তারও বিয়ে করছে। নবী সুলাইমান কি তারও বিয়ে করছে। একটু তো সে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। কত সময় আছে? ওয়া আলা আলি জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এক তালে ওয়াজ হইছে, একটু জিকির দিই আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, জবান করে আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে খারাপ লাগে নাকি? রাখেন রাখেন, জিকির করতে খারাপ লাগে না ভালো লাগে? জিকির করলে কলব পরিষ্কার হবে। যখন কলবে ধাক্কা দিবে তখন কি হবে? এক মৌলবী হুজুর কলব নাকি মাথায় আছে, কত জাতের হুজুর আল্লাহ বানাইছে, কত জাতের, আরো কত কিছু আসবে, আরো কত কিছু বেরোব, আরো কত কিছু মানুষের শুনতে দেবে। হাজিরিন, এই কলবে ধাক্কা দিলে কলব ময়লা দূর হয়ে যাবে। কি হবে? যেমন সব জিনিসের পরিষ্কার করার যন্ত্র আছে, কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। কি আছে? আজ পরিষ্কার না করেন মরলে পরে আরেকটা যন্ত্র আছে পরিষ্কার করার, এটা হলো জাহান্নামের আগুন। এটা কি? জাহান্নামের আগুন। এই দুনিয়া আল্লাহর ইবাদত আর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আর যদি এটা পরিষ্কার না হয় কবরে যা, পরিষ্কার করার সুযোগ হলো জাহান্নামের আগুন দিয়া ফুইরা সুইরা জ্বালাইয়া আল্লাহ পরিষ্কার করব। কি করব? জোরে কর। তাহলে আমরা দুনিয়ায় পরিষ্কার করব না কবরে গিয়া? না একবার ওই বাট ভাই একবারই ভালো হতো আমরা আয়, আপনার এখন একবারে না, আগ থেকে প্রস্তুতি নিতে হবে। একটু জবান করে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। নবীজি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় আয় গো নবীজি? কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ। গোলামের দেখা দাও গো নবীজি, গোলামের
গোলামের দেখা দিবাইনি আল্লাহ আল্লাহ নবীরা কালিয়ার বেশে মাখাদিজার দেশে বন জঙ্গলায় ছাগল চরাইতেন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজেজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আয় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আয় গো নবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি নবী সুলাইমানকে আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। কেমনে দিছিলেন? ভোট দিয়া না আল্লাহ প্রদত্ত? জোরে কোন কেমনে? আল্লাহ ডাইরেক্ট ভোটের রাজা। কেমন? আল্লাহর পক্ষ থেকে রাজা। ওখানে যদি সিন্ধু গাইতো আসমান থেকে বালা আছে তো এই মারামারি দেখল লাগলো না, আসমান থেকে ফয়সালা হইলে বালা আছে। হাজির নবী সুলাইমান আলাইহিস সালাম এই ফয়সালা রাজত্ব পেয়েছিলেন, রাজত্ব তিনি চালাইছেন। আল্লাহ তাকে তত্ত্বে সুলাইমানি দান করেছিলেন। কি দান করেছিলেন? ওনাকে ভ্রমণের জন্য আল্লাহ তত্ত্বে সুলাইমানি দান করেছিলেন। তামাম পৃথিবী উনি ভ্রমণ করতেন, তামাম সৃষ্টি জগৎ তত্ত্বে সুলাইমানি দিয়ে ভ্রমণ করতেন। বাবাজি গ্যাসও লাগতো না, অকটেল পেট্রোল ককটেল কিছুই লাগতো না গো। বিনা গ্যাসে বিনা তেলে সুলাইমান নবী চলতো। বিনা নবী কি বিনা গ্যাসে চলতো? আমরা চলতে পারবো না? জুতা চুরি করি কে মসজিদ মুসলমান নামাজ শান্তি নাই, জুতা বুকু লিয়া যায়। কই যদি ভাই জুতা বুকু করে চুরি নিব, এখানে শান্তি নেই, এখানে চোর রেডি। কারণ শহরে নামাজ পড়াই না, কদিন পরে জুতা চোরার অভিযান চলে, জুতা চুরি সব মসজিদে চুরি। কিছুদিন আগে একবার কয়েক চোরে ধরছে, পিটাইছে, খুব বাড়ি মিলে ছিলে, কেউ অন্য ডিস্ট্রিক্টে বাড়ি। একটা চক্র। মূলত কোনো নামাজি জুতা চুরি করতে পারে? কোনো নামাজি জুতা চুরি করে না বাজি। নামাজে আসিয়া ব্যাংসিকুর অতিভক্তি সুরের লক্ষ্য, এরাই জুতা চুরি করে। ইমাম সাহেব সেজদা দেয় শেষ, এ সেজদা দেয় বাপ বালা না, জুতাই নিব কথা হয় না। জোরে কম। এই জন্য কয় তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা ওই মুসলমান, বিনা তেলে বিনা গ্যাসে বাবাজি আকাশে উঠতে পারে। বিনা তেলে বিনা গ্যাসে আকাশে উঠতে, হাওয়ায় চলতে পারে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি এই তখ্তে সুলাইমানের মধ্যে ৬০,০০০ মানুষ একসাথে বসতে পারত, ৬০,০০০ মানুষ একসাথে বসতে পারত।
এত বড় তক্তি সুলাইমানি দিয়েছিল, এত বড় তক্তি সুলাইমানি বাদশাহী আল্লাহ দান করেছিল। আরেকজনকে আল্লাহ বাদশাহী দান করেছিল, যার নাম বাদশাহ বাবাজি জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। রাজত্ব 4 জনকে দান করেছিলেন। প্রথমে আমি বলেছিলাম বাদশাহ নমরুদকে, আর বাদশাহ বখতিয়ানসরকে। 2 জন কাফের, 2 জন মুসলমান। মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাবাজি বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইনকে আমার আল্লাহ বাবাজি তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এমন বাদশাহী দিয়েছিলেন বাবাজি, তামাম পৃথিবীটা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত জুলকারনাইন পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত পৃথিবীটা 2 বার কি উনি ভ্রমণ করেছে। ওনাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। সুলাইমান নবীর আলোচনা আরো করতে পারো, এক আলোচনা লম্বা হয়ে যাবে। এই জন্য আরেক দিকে গেলাম বাবাজি। আরেকজন যেহেতু বাদশার আলোচনা করেছি, নবীর আলোচনা করেছি, আরেকজন বাদশার আলোচনা করব বাবাজি। বাদশা জুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। সুলাইমানকে তক্তি সুলাইমানি দিয়েছিলেন, আর জুলকারনাইনকে কি দিয়েছিলেন? মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। আরো জোরে কন্যা, কয় হাজার মাইল করে চলতো? 12,000 মাইল করে চলতো। উনি যখন আঘাত করতেন, ওনার ঘোড়াটা 12,000 মাইল করে চলতেছে। জুলকারনাইন একবার কাবা ঘরে তাওয়াফ করার জন্য প্রবেশ করতেছে, যে কে হযরত ইব্রাহিম নবী ওই কাবা ঘর থেকে বের হইতেছে। জুলকারনাইনকে জিজ্ঞাসা করলো, ওগো জুলকারনাইন, আপনি নাকি পেরেশানি? একটু পেরেশানি দেখতেছি। হযরত জুলকারনাইন বলেন, পেরেশানি না, তবে একটু পেরেশানি। আমি আইনুল হায়াত খুঁজতেছি, আবে হায়াত খুঁজতেছি। একটু যদি আইনুল হায়াত পাইতাম, পান করতাম, হায়াতটা আরো লম্বা করতাম। বাবাজি, হায়াত লম্বা করারও পানি আছে, এটা হলো আইনুল হায়াত, আবে হায়াতের পানি। হায়াত বাট্টা করারও পানি আছে, বিষ খাইলেও। বিষ খাইলে কি হইব? হায়াত বাটি হয়ে যায়। নবী ইব্রাহিম কয় 300 বছর রাজত্ব করলা, এরপরও খায়াস আরো করতা। এরপরে কি কয়শো বছর করছে জুলকারনাইন রাজত্ব? 300 বছর। তারপর আরো হায়াত লম্বা হইলে আরেক কিছু রাজত্ব চালাতো। আমার প্রাণের বাবাজি, হযরত ইব্রাহিম নবী বলে, বাদশা জুলকারনাইন, এইভাবে ঘুরাইলে তো আবে হায়াত পাইবা না, এইভাবে তো আবে হায়াত পাইবা না রে। আমার সাথে একজন ওজির আছে, যার নাম খেজির। খেজিরের কাছে আল্লাহর গোপন ভান্ডার আছে। ওই খেজিরকে উজির বানাইয়া তুমি জুলকারনাইনের সাথে নেও, তার কাছে গোপন ভান্ডার আছে। সেও তো আইনুল হায়াত, আবে হায়াতের পানির খবর দিতে পারে। এক চুমুক যদি খাও, তোমার হায়াত লম্বা হয়ে যাবে। হায়াত কি হবে? লম্বা হয়ে যাবে। কারণ আমরা যখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন আইনুল হায়াত কূপের মধ্যে গোসল করানো হবে। বুড়া বেড়া জোয়ান হইব, বৃদ্ধ লোক জোয়ান হবে, কানা লোক ভালো হবে, লোলা লোক ভালো হবে, অসুস্থ লোক সুস্থ হবে, 18 বছরের যুবতী 33 বছরের যুবক হয়ে যাবে। আরো জোরে কর, ইন্দি খেটায় মাথা বেড়া কোনে লাইতো স্টেজ ফোন সব জায়গা। কারণ একটা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য একজন লোকই যথেষ্ট। একটা সৌন্দর্য মাইন্ড আমাদের দূর করার শয়তানের কাজ। শয়তান এই যে এলোমেলো করতেছে, কারকে ধরে আনে, কার কান্দে সোয়ারি বুয়ার এলোমেলো লাগাই তো চিন্তা করতেছে। কারণ শয়তান তো এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ওইখান থেকে ডাকতেছে শয়তান, কয় বাইরে আসতে বেড়া, তুই 10 মিনিট পরে পরে বিড়ি কাজ, ওৎকান ধরে কাজ না, বাইরে বাইরে একটা টান দে। ওইখান থেকে ডাকতেছে, কিন্তু আমরা বের হবো নাকি? এখানে জান্নাতের বাগান, এখানে বসবে কারা? যারা জান্নাতি। কথা বলে ঠিক কিনা? এখানে কারা বসবে? যারা জান্নাতি। আমার বানের বাবাজি, হযরত
জুলকারনাইন উজির হিসাবে হযরতে খাজির, যাকে আমরা বলি খিজির, হযরতে খিজির আলাইহিস সালামকে সঙ্গ বানায় চলতেছে। বাবাজি হযরত খিজিরের কাছে গোপন ভান্ডার ছিল, গোপন খবর ছিল। খিজির দেখতে পেল আইনুল হায়াত আবে হায়াতের পানি উতলায় উঠতেছে। এমনি বাদশাকে ডাকে, ও বাদশা, আইনুল হায়াতের পানি উঠতেছে, খাও। আইনুল হায়াতের পানি আবার বেশি সময় থাকে না, কম সময়ে চলে যায়, অর্থাৎ উতলাবে আবার চলে যাবে। ডাকতেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা জুলকারনাইনকে আর খাওয়াবে না, তার হায়াত আর লম্বা করবে না, রাজত্ব আর তাকে দিবে না। জরুরত লাগায় রাখছে আল্লাহ, জরুরত লাগায় রাখছে। জুলকারনাইন জরুরতে এবার খাজির ডাকতেছে, কিন্তু জুলকারনাইন আসে না। যখন আসছে আইনুল হায়াতের পানি চলে গেছে। কি হয়েছে? আইনুল হায়াতের পানি চলে গেছে, আইনুল হায়াতের পানি চলে গেছে। বন্ধুরে আমার, হযরতে খাজির বললেন, ও বাদশা, তোমাকে ডাকতেছি, কিন্তু আস্তে আস্তে পানি চলে গেছে। আর কেউ বলেন ওই সময় খাজির এক চমক খেয়ে ফেলেছিলেন, এই জন্যই খিজিরও এখনো বেঁচে আছে। এই জন্য খিজির কি আমরা জানি দুইজন লোক, একজন পানির নিচে বেঁচে আছে, উনি হলেন খিজির, একজন চতুর্থ আসমানে বেঁচে আছে, ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। আরো জোরে ক। ইহুদিরা বিশ্বাস করে না, কয় ঈসা নাকি আর মারি দিয়েছে। আল্লাহ কয় যেটা মারছ এটা মিসা, আমার ঈসা আছে আসমানে, আমার ঈসা আছে কি আসমানে। কাদিয়ানীরা ঈসা নবী আসমানে আছে এটা মানতে চায় না। কাদিয়ানীদের সাথে একবার বাহাস হয়েছিল আমাদের, আমি আসার পরে তারা বলছিল, অনেক বিষয় বলছিল, এই জন্য আমি একটা বিষয় সাবজেক্ট শুরু করছিলাম। বলেছিল যে অলিদের উপরও বলার জন্য, এখন আবার বলতেছে বলার জন্য যে খিজিরের দিকে যখন ঢুকলাম, এদিকে আস্তে আস্তে ঢুকে যাই, যতটুকু জানি না কত সময় শেষ হয়ে যায় এটাও আমার জানা নেই। এই জন্য আমি আমার ধারাবাহিক বলতেছি, আপনারা শুনবেন তো? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? কোন কথা জানিয়েছিলাম? খিজির আলাইহিস সালাম পানির নিচে আছে, বলছে এই সময় আইনুল হায়াত আবে হায়াতের পানি উনি খেয়েছেন। খিজির আলাইহিস সালাম হলেন আল্লাহর ওলি। ওলিদের মধ্যে একটা গোপন ভেদ থাকে, ওলিদের মধ্যে কি মারেফতের গোপন ভেদ থাকে। নবী বলেন মুসা যদি ওই সময় ধৈর্য ধরত, সবর করত, খিজিরের কাছ থেকে আরো গোপন ভান্ডার শুনত। কিন্তু মুসা ভাই সবর করে নাই, রাগ হয়ে গেছে, কিন্তু খিজিরের কাছ থেকে আরো গোপন ভান্ডার শুনতে পারে নাই। কয়েকটা শুনেছিলেন, তারপরে তিনি গরম হয়ে যেতেন। তো খিজির বলেন দূর হও, আমার কাছে জায়গা নাই। আল্লাহর নবী বলেন মুসা যদি একটু গরম না হতো, তাহলে আমার ভাই খাজিরের কাছ থেকে আরো কিছু জানত। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও বন্ধুরা, ওলিদের মধ্যে ভেদ আছে, মারিফতের ভেদ আছে ওলিদের মধ্যে। বাবাজি নবীদের কাজ এল ওহী, সেটার মধ্যে কোনো মতভেদ থাকে না। দোয়ালিরা যদি কোনো কাজ করে এটা ইলহাম হয়, অনেক সময় এটা করার সময় অনেক সময় সাধারণ মানুষ বাধা দেয়, কিন্তু কাজ যখন ফল হয় তখন মানুষ প্রশংসা করে। যে কোনো আমল শুরুর সময় মানুষ কিন্তু বিরোধিতা করে, এটা আবার কি শুরু করলো, এটা আবার 11 শরীফ কি বিরোধিতা করে কিনা। কিন্তু এটা যখন কাজ করতে করতে প্রতিফল পায়, মানুষ কাজ এটা খুব ভালো জিনিস। কথা বলেন ঠিক কিনা? ওলিদের কাজের মধ্যে ভেদ থাকে, এটার মধ্যে উপকারী থাকে, বান্দা সহজে ইহসান পাবে, মুক্তি পাবে, একটা পথ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বংশের সন্তান ইমাম মাহাদির কাছে। এই বেলায় শেষ হবে কার কাছে? ওনার আলীর বংশেরই সন্তান হযরত মাহদী আলাইহিস সালামের কাছে বেলায় সমাপ্তি হবে। আল্লাহু আকবার বলেন না। আর মধ্যখানে সবচেয়ে বেশি দিনের প্রচার যিনি করেছিলেন তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন ইমাম হাসান হুসাইনের বংশধর। ইমাম হাসান হুসাইনের
বংশধর, মায়ের বংশে হাসানের বংশ, বাবার বংশ হুসাইনের বংশ, এইদিকে হযরতে আলীর বংশ হলেন বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আর হযরত ইমাম মাহদী হলেন এই হযরত ইমাম হুসাইন অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বেলা শুরু হয়েছিল বাবাজি, আবার ইমাম মাহদীর দ্বারা বেলায় সমাপ্তি হবে। আর মধ্যখানে যেই ব্যক্তি বিশাল বড় ধর্মের খেদমত দিয়েছিলেন, সবচেয়ে বড় ইসলামের দাওয়াতের আঞ্জাম দিয়েছেন, আজও তামাম দুনিয়ার মানুষ গাউসে পাক নামে চিনে, তিনি হলেন হযরত আলীর বংশের লোক। ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের লোক, ইমাম হাসান হুসাইনের বংশের লোক। ইনি হলেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। ইনি মা বাবার দিক থেকে ইমাম হাসানী আল হুসাইনি। কথা বলেন না, জোরে বলেন না। উনি কি আহলে বায়াতের বংশধর, আহলে বায়াতের কি আওলাদ রাসূলের বংশধর। তাদের দ্বারা ইসলাম টিকে আছে, তাদের খেদমত আন্দাম আজও এই পৃথিবীতে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন চলতেছে কিনা?